13 মে সুপ্রিম কোর্টের টেট মামলার মেগা শুনানির বিস্তারিত বিশ্লেষণে সরাসরি নজর দেওয়া যাক। সবার মনে এখন একটাই বড় প্রশ্ন, লাখ লাখ ইন সার্ভিস শিক্ষকের চাকরি কি সত্যি চরম ঝুঁকির মুখে? এই বহু প্রতীক্ষিত শুনানিতে ঠিক কি কি আইনি যুক্তি উঠে এলো, চলুন একটু গভীরে গিয়ে দেখি। প্রায় 2 ঘন্টার এই দীর্ঘ শুনানি মামলার গুরুত্বটাই বুঝিয়ে দেয়। এমন সব আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কর্মরত শিক্ষকদের চাকরি বাঁচাতে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং তামিলনাড়ুর আইনজীবীরা সুপ্রিম কোর্টে কিন্তু বেশ জোরদার সওয়াল করেছেন। রাজ্যগুলো আরও 4 বছর সময় চেয়েছে, না হলে নাকি শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়বে। প্রতিশ্রুতি দিয়েছে প্রতি 6 মাসে টেট নেওয়ার। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষার অধিকার আইন আর গুণগত মানের সাথে কোনো আপোষ নয়। 2010 আর 17 সালে সুযোগ দেওয়ার পরেও কেন যোগ্যতা অর্জন হয়নি, আদালত কিন্তু এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। মানে বুঝতেই পারছেন, রাজ্যগুলোর সিস্টেম ভেঙে পড়ার আশঙ্কার সাথে সুপ্রিম কোর্টের কঠোর আইনি নির্দেশনার একটা বিশাল দ্বন্দ্ব তৈরি হয়েছে। শুনানির পর রায় কি সংরক্ষিত থাকল নাকি নতুন দিন ধার্য হল, বিষয়টা নিয়ে এখনও বেশ কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে আগের কড়া নির্দেশ বদলানোর সম্ভাবনা খুবই কম। নিয়মিত এরকম বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তাই আইনি লড়াইয়ের আশায় বসে না থেকে চাকরি বাঁচাতে এক্ষুনি আগামী টেট পরীক্ষার জোরদার প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। পেশাগত যোগ্যতা অর্জন করাই এখন একমাত্র ভরসা। কিন্তু প্রশ্ন হলো, সময় কি আসলেই একদম শেষ হয়ে আসছে?